কালো টাকা কার? এই প্রশ্নেই ঝামেলা চলছে বাংলাদেশে। আওয়ামী লীগ নাকি এখনকার অন্তর্বর্তী সরকার? কার বেশি কালো টাকা, তুই বেড়াল না মুই বেড়াল? এই প্রশ্নে সরগরম বাংলাদেশ। কেননা সুয়েজ ন্যাশনাল ব্যাংক যে তথ্য জানিয়েছে তাতে চোখ একেবারে কপালে ওঠার কথা। বাংলাদেশিদের জমার অঙ্ক বেড়েছে 33 গুণ। ভারতীয়রাও কিন্তু পিছিয়ে নেই। মোদিজি, ভারতীয়দের এসব কালাধনের কি হবে এবার? বিস্ফোরক তথ্য। সুইস ন্যাশনাল ব্যাংক সম্প্রতি বিভিন্ন দেশের নাগরিকদের গচ্ছিত অর্থের হিসাব প্রকাশ করেছে। চোখ কপালে ওঠার মতো তথ্য। তাতে দেখা যাচ্ছে 2024 সালে ওই আন্তর্জাতিক ব্যাংকে বাংলাদেশের নাগরিকদের জমা অর্থের পরিমাণ 33 গুণ বেড়েছে। আর ওই 2024 সালে ভারতীয়দের আমানতের পরিমাণ 2023-এর তুলনায় 3 গুণেরও বেশি বেড়ে পৌঁছে গিয়েছে প্রায় 37,600 কোটি টাকায়। প্রশ্ন উঠছে, সুইস ন্যাশনাল ব্যাংকে কোন বাংলাদেশি বা ভারতীয় রাখলো এত টাকা? 2023 সালে বাংলাদেশিদের জমা রাখা টাকার অঙ্ক ছিল মাত্র 1,77,00,000 সুইস ফ্রাঙ্ক। 2024 সালের শেষে তা বেড়ে হয় 58,95,00,000 ফ্রাঙ্ক। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 8,784 কোটি টাকা। টাকা রাখা নিয়ে তর্কে বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী ও বিরোধী আওয়ামী লীগ। সরকারের একাংশের বক্তব্য, আওয়ামী লীগের নেতারা টাকা সুইস ব্যাংকে জমা করেছে। পাল্টা আওয়ামী লীগ নেতাদের বক্তব্য, অগাস্টের পর ক্ষমতায় আসা সরকার ও তাদের অনুগামীরা সুইস ব্যাংকে টাকা রেখেছে। 2024 সালে ভারতীয়দের আমানতের পরিমাণ 2023-এর তুলনায় 3 গুণেরও বেশি বেড়েছে। পরিমাণ বেড়ে পৌঁছে গিয়েছে প্রায় 37,600 কোটি টাকায়। ভারতীয় অ্যাকাউন্টধারীদের আমানত বৃদ্ধির পরিমাণ মাত্র 11%। টাকার অঙ্কে যার পরিমাণ মাত্র 3,675 কোটি টাকা। সুইস ব্যাংকের সরকারি হিসেব বলছে, সুইস ব্যাংকের তালিকায় একদম উপরে থাকা প্রথম 5 দেশ যথাক্রমে গ্রেট ব্রিটেন, ইউএসএ, ওয়েস্ট ইন্ডিজ, জার্মানি, ফ্রান্স। কলকাতা টিভি।